ছাত্র ভাইদেরকে খুন করেছে, আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছে, তার বিচারের দাবিতে এবং সারা দেশে যে চলমান ছাত্রনেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে, সেই গণগ্রেফতারের প্রতিবাদে এবং অতি দ্রুত এই কারফিউ খুলে দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয়, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে হলে ফিরতে পারে, হলে যেন তারা ছাত্রলীগ দ্বারা আক্রান্ত না হয়, এই দাবিগুলো নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। সেখানে আমাদের আন্দোলনে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী হামলা করে এবং সেই হামলায় আমাদের নেতাকর্মীরা আহত হয়, আমাদের 15 জনকে আটক করা হয়। তারই প্রতিবাদে আজকে ছাত্র এবং যুবকদের, আমাদের ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের উদ্যোগে আমাদের একটা মিছিল ছিল এবং আমরা সেই মিছিল থেকে সারা দেশের ছাত্র, যুবক এবং মেহনতি জনতাকে আহ্বান জানাতে চাই, আসুন রাজপথে নেমে আসুন। যতবার আমরা দেখেছি, যতবার রাজপথে ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে, যতবার আমাদের এই দেশের রাজপথ ছাত্ররা নিজেদের জীবন দিয়েছে, ততবার পরিবর্তন হয়েছে। এখন আসুন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচার হাসিনাকে উৎখাত করব, দেশের মানুষকে মুক্ত করতে চাই। সেটারও প্রতিবাদ আমরা জানিয়েছি। আমরা দেখেছি শুধুমাত্র এই পুলিশ বাহিনী তাদের কত বড় ধৃষ্টতা, এই মেট্রিক পাস, এই এইচএসসি পাস পুলিশ, তারা শুধুমাত্র দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের উপর হামলা করেই তারা ক্ষান্ত হয়নি। তারা দেশের মেরুদণ্ড যারা, সেই শিক্ষার্থীদের গড়ার কারিগর, সেই শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক যারা এই দেশের সর্বোচ্চ চিন্তাশীল জায়গায় থাকেন, তাদের উপরে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে হামলা হয়েছে, আমার শিক্ষকের উপর হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদ আমরা জানাই এবং আমরা বলি, এই যে সাধারণ মানুষকে হেনস্থা করা, এই যে ছাত্রদেরকে হেনস্থা করা, ছাত্রদেরকে খুন করে ফেলা কথায় কথায়, ছাত্রদেরকে গ্রেফতার করা, ছাত্রদের সপক্ষে যারাই কথা বলতে আসুক তাদেরকে হেনস্থা করা, তাদের উপরে হামলা করা, এইগুলো করে আপনারা পার পাবেন না। সারা দেশের মানুষ একত্রিত হবে এবং এই সব কিছুর হিসাব বুঝে নেবে। ধন্যবাদ।